সংসদ সদস্যদের প্রভাব অক্ষুণ্ণ রাখতেই সরকার জেলা পরিষদ কার্যকর করছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর বিয়াম মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা আরো বলে, সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং জেলা পরিষদের প্রশাসকের সমন্বয় না থাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে, আর জবাবদিহিতা না থাকায় দুর্নীতি বাড়ছে বলেও তাদের দাবি। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2000 সালে পাশ করা হয় জেলা পরিষদ আইন, যেখানে উল্লেখ করা হয় প্রতিটি জেলায় থাকবে একটি করে নির্বাচিত জেলা পরিষদ। ইউনিয়ন, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন নির্বাচিত প্রতিনিধিরা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের। ক্ষমতার সুষম বন্টন থাকবে সাংসদ, জেলা প্রশাসক এবং পরিষদ চেয়ারম্যানদের মধ্যে। কিন্তু 13 বছর পার হলেও কার্যকর হয়নি আইনটি, বরং 61 জেলায় সরকার নিজেদের পছন্দের ব্যক্তিকে বসিয়েছেন জেলা পরিষদ প্রশাসক হিসেবে। এখন পর্যন্ত কোনো সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের উদ্যোগ নেয়নি। সংসদ সদস্য, জেলা প্রশাসক অথবা অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা জেলা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত জেলা পরিষদ দুটি শক্তিশালী স্বার্থগোষ্ঠীর বিরোধিতার সম্মুখীন। প্রথমত, জাতীয় সংসদের সদস্যরা স্থানীয় কর্মকর্তা তাদের সম্পৃক্তি, কর্তৃত্ব এবং কৃতিত্ব কোনোটাই লোক চান না, এবং সরকারি কর্মকর্তারাও তাদের ক্ষমতা বলয়ে জনগণের অংশীদারিত্ব মেনে নিতে পারেন না। রাজনৈতিক সদিচ্ছার অভাবে জেলা পরিষদ কার্যকর হচ্ছে না বলে মনে করে টিআইবি। স্থানীয় সরকারের কাঠামো কার্যকর করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে জেলা পরিষদ গঠনের সুপারিশ করে সংস্থাটি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্পর্কে যে মূল চেতনা, সেই চেতনাটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ঠিক পরিষ্কারভাবে এখনো গ্রথিত হয়নি। জেলা পরিষদ নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক এবং প্রধান নির্বাহীর মধ্যে আলোচনার মাধ্যমে কাজের সমন্বয় করার সুপারিশ করে টিআইবি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।